নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ডিএর বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার বকেয়া ডিএ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন, এমনকি নবান্নের সামনে ধর্নায় বসছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে 3 মাসের মধ্যে। সেই বার্তা শোনার পরই রাজ্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন দাখিল করে, এবং যেখানে সরকারের আইনজীবী বারংবার তরফ থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে ডিএ মামলার শুনানি, এবং তাদের শুনানির প্রয়োজন এমনটাই মন্তব্য করে সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এতে হতাশ হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু সরকারি কর্মীরা বারংবার বলছেন, আমরা হতাশ হব না, আমাদের মনোবলকে আরও শক্তিশালী করতে হবে। যার জন্য তারা তৈরি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীকে বারংবার বলা সত্ত্বেও তিনি কোনো রকমই কর্ণপাত করছেন না। তিনি বারংবার বলছেন, রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে আমাদের প্রচুর পরিমাণে অর্থ হচ্ছে, যার জন্য এই অর্থ সংকটে আমরা কোনো রকমভাবে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারবো না। তাতে আমার মাথা কেটে নিতে পারেন, কিন্তু আমরা কোনো মতেই কেন্দ্রীয় হারে দিতে পারবো না। কেন্দ্র সরকারের ক্ষেত্রে তিনি এমনটাই বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক। তিনি এমনটাও বারবার বলে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের এই সমস্ত যুক্তিতর্ক মানতে নারাজ। তাদের একটি বক্তব্য, যেন তেন প্রকারে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ তাদের চাই। তো বন্ধুরা, লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে টাকা কেন্দ্রের তরফ থেকে। তারপরই সরকার নড়ে চড়ে বসে, এবং মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বৈঠক সেরেছেন, যেটা সূত্র মারফত জানা গিয়েছে, এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। এবং তো বন্ধুরা, এই আপডেটটি আমরা পেয়েছিলাম যে ডিএ বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, কত পার্সেন্ট হারে ডিএ দেওয়া হবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।